আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন যাবত আমাদের এই চ্যানেল থেকে কোনো ভিডিও পাবলিশ করা হচ্ছে না। এরপর থেকে কন্টিনিউয়াসলি ভিডিও পাবলিশ করা হবে। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের টিপস এন্ড ট্রিক শেয়ার করা হবে এবং আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনারা কাজ করবেন, বিভিন্ন প্রবলেম সলিউশন নিয়ে ভিডিও আপলোড করা হবে। যদি আপনাদের ভিডিওগুলো কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আমি হঠাৎ করে ভিডিওটি তৈরি করতেছি, তাই আপনাদেরকে বেশি কিছু দেখাবো না। আজকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যারা তৈরি করে থাকেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যারা বিল্ড আপ করে থাকে, তাদের একটা বিভিন্ন সময় একটা ছোট্ট আপডেট আসছে এলিমেন্টরের মধ্যে, যেটা হচ্ছে ওই আপডেটটা আমি আজকে দেখাবো। আপডেটটা এমন হবে যে আমি আমি একটা আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে গিয়ে দেখলাম যে আমি একটা প্রবলেমে পড়ছি। পড়ার পর ওইটাতে দেখছি যে আমার ইনার সেকশন নামে এলিমেন্টর একটা অপশন আছে, যে ইনার সেকশন নামের একটা অপশন আছে, যেটা এলিমেন্টরের নতুন ভার্সনে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইনস্টলের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এবং এই ইনার সেকশনটা কিন্তু হেডার এবং ফুটার তৈরিতে আমাদের খুবই হেল্পফুল। যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে ইনার সেকশন ছাড়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করে খুবই মুশকিল এবং সাইজগুলোকে ঠিক মতো বসানো যায় না। তাই আমরা ইনার সেকশনটাকে কিভাবে এনেবল করব ওই বিষয়টাই আমি আজকে দেখাবো। চলুন তাহলে আমরা চলে যাই আমাদের জায়গায়। আমাদের মূল জায়গায় যাওয়ার জন্য প্রথমে আমি আমার ড্যাশবোর্ডকে ওপেন করে নিলাম ওয়ার্ডপ্রেসের। এটা একটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি যদি আপনাদের দেখাই, এটা আমি তৈরি করতেছি, এটা একটা আলাদা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সমস্যা নেই, আমি আপনাদেরকে যেটাতে পূর্বের একটা সেশন তৈরি করছি আমি, যেটাতে আমি ওয়ার্ডপ্রেসের ফুল A to Z দিব, কিন্তু এটা একটু আলাদা ওয়েবসাইট। ওইটাতে আমাদের কাজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং নেক্সট দিন থেকে ওইখান থেকে আমরা ভিডিও আপলোড করতে শুরু করে দেব। এখন আমি একটা জিনিস দেখাই, যে আমি পেজে ক্লিক দিলাম। পেজে ক্লিক দেওয়ার পর এখানে আমি প্রথমে একটা পেজ ক্রিয়েট করব। পেজের একটা নাম দিতে হবে, অবশ্যই পেজের একটা নাম দেওয়া উচিত, এবং পেজের নাম না দিলে আপনাদের পেজটা শো হতে সমস্যা হবে। তা আমরা পেজ ক্রিয়েট করব এবং একটা নাম দিয়ে দেবো। আশা করতেছি পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনারা সকলেই জানেন। এখন আমাদের এখানে শো হয়ে গেছে, এই যে টাইটেলের এখানে আমরা এখন একটা পেজের নাম দিব, CONTACT, কন্টাক্ট আস দেই। কন্টাক্ট আসের একটা পেজ আমরা ক্রিয়েট করলাম। পাবলিশ অপশনে ক্লিক দিয়ে দেওয়ার পর আবার পাবলিশে ক্লিক দিলাম। পাবলিশে ক্লিক দিয়ে দেওয়ার পর সাথে সাথে আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক দিয়ে সরাসরি আমি এডিট মোডে চলে গেলাম, এটাকে এডিট করার জন্য। মানে এডিট বলতে আমরা কাস্টমাইজেশনকে বোঝাই। আমি বিভিন্ন ভাবে কাস্টমাইজেশন করব, ওইটা আমি এখানে আপডেট করতেছি, এই জন্য আমি এডিট উইথ এলিমেন্টরে দিলাম। আপনারা বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারবেন। এডিট উইথ এলিমেন্টরে সব থেকে বেটার এবং সব থেকে ভালো মানের কাজ করা সম্ভব, এই জন্য আমি এখান থেকে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চলে আসবে এক্ষুনি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে। আমরা যদি একটা পেজ নিলাম, নেওয়ার পর এখানে আমি একটা ফাঁকা আমি এই প্লাস অপশনে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পর এই নেভিগেশনটাকে আমি ক্লোজ করি বর্তমান, এটা আমি কাজ পরে বুঝাবো আপনাদের। এখানে যদি প্লাস অপশন দিই, এটা যে একটা ফাঁকা ঘর, এই ঘরের গ্যাপটাকে আমরা কমাইতে পারতেছি না, যেটা আমরা ফুটারে করেছি। এই যে দেখেন উপরে একটা গ্যাপ আছে, এই নিচে একটা গ্যাপ আছে, এবং দেখেন এখানে লোগো আছে, এখানে হোম মেনু বার আছে, নেভিগেশন মেনু এবং বাটন। দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এখানে ঠিক মাঝখানে এটা আছে, এইগুলো আছে এবং এইগুলো আছে। লোগো, নেভিগেশন এবং হচ্ছে ক্লিক হিয়ার নামক অপশনটা, বাটনটা যেটা বলে থাকি, সেটা ঠিক মিডিল বরাবর আছে ইনার সেকশনের কারণে। কিন্তু দেখতেছেন যে এখানে আমার ইনার সেকশনটা এখানে দেখতে পাচ্ছি না। এখানে আমি লিখবো, এখন আমি যদি দেখাই INN ইনার নামে, এখানে দেখেন কোনো পেজই শো করতেছে না, কোনো টুল শো করতেছে না। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রেও এই সমস্যাটা থাকতে পারে, এই জন্য আমি আপনাদেরকে কিভাবে এটা এনেবল করবেন সেটা দেখাবো। প্রথমত আমি এটাকে ক্রস দিয়ে দিলাম। ক্রস দিয়ে দেওয়ার পর এই ব্যাগে চলে যাচ্ছে, আমি ব্যাক করতেছি পেজটাকে। ব্যাক করে আমরা আবার এই পেজে ল্যান্ড করব। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন ড্যাশবোর্ড, এটা একটা আমাদের ড্যাশবোর্ড এটা কি, এটার কি কাজ, এই সম্পর্কে আমি আপনাদের সেই আমার যে ওয়ার্ডপ্রেস এর সিরিজটা চলতেছে, ওই সিরিজেই আমি বলে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে, যে এই ড্যাশবোর্ড একটা ভিতরে যেখানে আপনারা আপডেট করলে ওয়েবসাইটের বাইরে আপডেট হয়ে যাবে, ওইটাকে বোঝাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লাগইন অপশনে যদি আমি ক্লিক দেই, প্লাগইন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলিমেন্টর প্রো আছে এবং এলিমেন্টর আছে। আপনাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনাদের কাছে যদি এলিমেন্টর প্রো না থেকে থাকে, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি আমার এই এলিমেন্টর প্রোটা আপনাদেরকে গিফট করব, এবং আপনারা আমার এই এলিমেন্টর প্রো অপশন ফাইলটাকে পেতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমাকে কমেন্ট বক্সে বলতে হবে। আমি তাকে পার্সোনালি গিয়ে
তাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তাকে আমার সেই এলিমেন্টর প্রোটা গিফট করব, শুধু তাদেরকে যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন। আমাকে শুধু আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি এলিমেন্টর প্রো দিয়ে দেবো। এই যে দেখেন এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো আছে। এখন প্রথমত আমাকে এলিমেন্টরে ক্লিক দিতে হবে। এলিমেন্টরে ক্লিক দিয়ে দেওয়ার পর আমি যাব এলিমেন্টর সেটিংসে। এলিমেন্টর সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন ওপেন হয়ে গেছে। এখানে জেনারেল দেখতে পাচ্ছেন, এখানে ইন্টারোগেশন দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স দেখতে পাচ্ছেন। আমরা ফিচার্সে ক্লিক দিব, আমরা কোথাও ক্লিক দিব না, ক্লিক দিব ফিচার্সে। এই যে ফিচার্স নামের অপশন, তারপর আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন, আর অপশন গুলো থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে ফ্লেক্স বক্স কন্টেইনার। এই যে দেখতেছেন ফ্লেক্স বক্স, এই ফ্লেক্স বক্স কন্টেইনারের ডিসেবল করা থাকবে, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভ করার জন্য এখানে ডিঅ্যাক্টিভ অপশনে ক্লিক দিব। আমরা ডিঅ্যাক্টিভ অপশনে ক্লিক দিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে সেভ মোডে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে দিলাম। এখন আমাদের এটা দেখি ফিচার্সে আবার যাওয়ার পর আমরা দেখবো যে ওই যে আমরা যে অপশনটাকে ইনঅ্যাক্টিভ করলাম এটা কি আদৌ ইনঅ্যাক্টিভ হয়েছে কিনা, এটা দেখার জন্য আমরা এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। ফিচার্সে ক্লিক দিলাম, নেট একটু অনেকই স্লো দেয়। ফ্লেক্স কন্টেইনার, ফ্লেক্স বক্স কন্টেইনার দেখি। এই যে দেখেন ফ্লেক্স বক্স কন্টেইনার ইনঅ্যাক্টিভ, এটা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে দেখেন যে এখানে আমাদের কোনো ইন্টারসেকশন নাই, আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি এখানে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে আপনারা এই জায়গার অবস্থানটা বুঝতে পারবেন যে কি পরিবর্তনটা হচ্ছে। ভালো করে লক্ষ্য রাখুন যে আমাদের এখানে কি পরিবর্তনটা হচ্ছে। আপনারা দেখতেছেন যে কিছু সমস্যার কারণে এখানে দেখতেছে ক্যানট ইডি, এখানে আমাদেরকে এই অপশনটা দেখাচ্ছে। আমি নেক্সট ভিডিওতে আপনারা চাইলে এই প্রবলেমটার সলিউশন নিয়ে আপনাদের সামনে আমি একটা ভিডিও তৈরি করব। আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি এই সমস্যাটা নিয়ে একটা ভিডিও তৈরি করব আর কি, সমস্যা নাই। এইখানে এখন দেখতেছেন যে আমাদের এখানে একটা পেজ তৈরি হয়ে গেছে। এখানে আমি আমার প্লাস বার নিলাম, এই প্লাস অপশন থেকে আমি এখানে একটা পেজ নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখেন এটার অবস্থানটা দেখেন, এখানে এটা আগে কি ছিল দূরত্ব, এখন অবস্থান কি দূরত্ব। এটা কেন দূরত্বটা হইলো, এই যে দেখেন ইনার নামের একটা অপশন এখানে ওপেন হয়ে গেছে। এই যে ইনার, এখানে আমরা তার 100 দিয়ে দিলাম। 100 দিয়ে দেওয়ার পর মিডিল দিলাম। আচ্ছা এখন আপনারা বুঝতে পারবেন না কাস্টমাইজেশনটা। আমি যদি দেখাই দাঁড়ান, 0 করি আগে, একে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর প্রথমত আমি এইখানে একটা ইমেজ নিব না, বাটন নিই, বাটন নিলাম। বাটন নেওয়ার পর এর সাথে আমি নিব আইকন। এই যে দেখেন দুই জায়গায় আছে, কিন্তু আমরা যদি এটাকে টেনে ছোট করি, এই যে মনে করেন আমরা টেনে যদি দুইটাকে এখান থেকে ছোট করে দেই, দেখেন এই যে আমাদের দুইটা এখানে চলে আসলো। কিন্তু আমাদের যদি ইনার সেকশন না আসতো তাহলে এটা নিচেরটা নিচেই থাকতো, নিচে থেকে ছোট হইতো, আর এটা উপরের দিকে এসে ছোট হইতো না। এইটা আছে ইনার সেকশনের সুবিধা। এখন দেখতেছেন যে এই যে দেখেন আমি স্টারটার এখানে যদি মাউস বারটা নিয়ে যাচ্ছি তাহলে দেখতেছেন স্টারটা আছে ঠিক মিডিল জায়গায়, কিন্তু দেখতেছেন এই ক্লিক হেয়ার অপশনটা উপরের জায়গায়। এখন এইটা আমরা সমাধান করব, এই যে ইনার সেকশন এটা সুবিধা একটা আছে। এখন এই ইনারের এই অপশনটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। এই যে দেখতেছেন এখানে ভার্টিক্যাল অ্যালাইনকে আমি করে দেবো মিডিল অ্যালাইন। মিডিল অ্যালাইন করে দেওয়ার পর এই যে দেখতেছেন এই সোজা ভাবে এই যে দেখেন এটা যা এটাও তা, এই মিডিল অ্যালাইন। আমি আবার এইটাকে চাইলে সাইজটাকে মন মতো করে ছোট করতে পারি। এই যে সাইজ, এই যে দেখেন সাইজটা আমি বড় করব, ছোট করব, ইচ্ছা মতো যে কোনোটা করতে পারবো আমি। এই যে দেখতেছেন আমার এটা ঠিক মতো হয়ে গেছে। আর আরেকটা করতে পারি এর সুবিধার্থে, আমি যদি দুইটা বক্স নেই, দুইটা বক্সে আমাদের আরো একটা সুবিধা হবে, সেটা হচ্ছে আবার আমরা এখানে বাটন নিলাম এবং এইখানে এই প্লাস অপশন থেকে আমি এইখানে আমাদের আইকনটা নিলাম। এখন আবার আলাদা একটা সুবিধা আমরা কি পাবো, এখন এইখানে যদিও আমাদের যেহেতু আমরা দুইটা একসাথে অ্যাড করে নেওয়ার পর এখানে সাইজটা মাপতেছি, যদি ঠিক না হয় তাহলে আপনারা এখান থেকে এই ইনারে ক্লিক দিবেন, দিয়ে দেওয়ার পর এটাকে মিডল অ্যালাইন করে দিবেন এবং সেম ভাবে এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এখন এটাকে মিডল অ্যালাইন করে দিবেন। এই যে দেখেন দুইটা একদম মিডল বরাবর আছে। এবং আমি চাইলে সাইজটা যদি ছোট করি, ছোট করলে যদি 30 দেই,
30 অনেক ছোট হয়ে যায়, 45 করলাম। 45 করলে অনেক বড় হয়ে যায়, তাহলে আমি এটাকে 40 করি। এই যে দেখেন 40 করলাম, 40 এইটা যেই দূরত্বে আছে সমানভাবে ঠিক এটাও সেম দূরত্বে আছে। এটা হচ্ছে আমাদের ইনার সেকশনের অপশন। ইনার সেকশন যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা এই সুবিধাটা পাবেন, যদি ইনার সেকশন না থাকে তাহলে আপনারা এই সুবিধাটা পাবেন না। এই যে আমি প্লাস অপশনে ক্লিক দিলাম, এই যে দেখতেছেন এখানে ইনার সেকশন, এই যে ইনার সেকশনটা আমি এখানে সার্চ যদি দিয়ে আনি ইনার, এই যে দেখেন এই অপশনটা আমাদের ওপেন হয়, এই টুলসটা ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যদি প্রথমের দিকে ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে ইনার সেকশন এখানে ছিল না। তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদেরকে ইনার সেকশনটা কিভাবে আনতে হবে। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতেছি। পরবর্তী নতুন ভিডিও আসা অবধি আপনাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।